আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের অলৌকিক ঘটনা। যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে, যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মূসা আলাইহিসসালামকে কাঠের বাক্সে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেওয়া ও ফেরাউনের গড়ে তার আশ্রয় লাভ। অথচ ফেরাউন মূসা আলাইহিসসালামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল। এছাড়াও পিতাচারা হজরত ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণ এবং দুনিয়ায় বসে নিজের নবুয়ত সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায়। তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, এবং এইসব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর। এর কারণ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ। আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে ও শক্তিশালী হয়ে থাকবে। অন্য নবী রাসূলরা এসেছিলেন বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য, কিন্তু ইসলাম এসেছে সব মানুষ ও জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ও জন্মের পরে সংঘটিত কিছু অলৌকিক ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো। ইমাম সাদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান বা ইবলিস অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত, কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন তার জন্য সব আকাশেই নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বের করে দেওয়া হয়। যে ভোরবেলায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। সেদিন পারস্যর রাজ্যের বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং চাঁদের 14টি প্রাচীর ধ্বংস হয়ে পড়ে। সেদিন পারস্যের অঞ্চলটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই রীতকে তারা পূজা করত। সামাবি অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয়, অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেননি। পারস্যর সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়, অথচ এই আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। সেই রাতে হিজাজ বা বর্তমানে সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্ব অঞ্চল সহ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাতা আকাশের দিকে তুলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সেই আলো সবকিছু দৃশ্যমান হয়ে যায়। সেই আলোয় সিরিয়ায় রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনতে পেলাম, যাতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে রাতে তথা রাসূলে খুদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মর রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে, আর আকাশ ও জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ ও প্রশংসা জ্ঞাপন করেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরকম আরো হাজারো অলৌকিক ঘটনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় এবং তার জন্মের পরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।